নমস্কার বন্ধুরা, স্বপ্নার হ্যাপি ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালোভাবে পয়লা বৈশাখ কাটিয়েছেন। আর আমাকে দেখেই মনে হচ্ছে অসুস্থ হয়ে পড়েছি ভীষণভাবে, আর সেই জন্য ব্লগ করতে পারছি না। আগের কিছু শর্ট ভিডিও ছিল, সেইগুলোই আপনাদের কাছে দিচ্ছি, সেইগুলোই দেখুন, কারণ মনটা একদমই ভালো নেই। আর ব্লগ বানাতে গিয়ে যদি চোখে জল এসে যায়, তাহলে সেই ব্লগ কি করে আমি বানাবো বলুন। ব্লগ ওই জন্য বানাতে পারছি না। আপনারা আশীর্বাদ করুন যে আবার যেন সব ঠিক হয়ে যায়, আবার যেন আমি আগের মতো হাসি খুশি হয়ে উঠতে পারি, সব কিছু আগের মতো যেন স্বাভাবিক হয়ে যায়। কথা একটা আছে যে বট গাছে সবাই আশ্রয় নেয়, সেরকম ঝড় যেটা বড় গাছে সবাই আশ্রয় নেয়। যখন যদি বর্ষার সময় একটা বড় গাছ ডুবে যায়, মাথায় যারা মানে পাখিরা বাসা বাঁধে, পাখিরা কিন্তু উড়ে গিয়ে অন্য গাছে আশ্রয় নেয়, সেই বড় গাছটাই কিন্তু ডুবে যায়। আবার যখন সেই বড় গাছটায় মানে জল সরে গেলে যখন সবুজে ফুলে ফলে ভরে ওঠে, আবার সেই গাছটাতে সবাই মানে সব পাখিরা ফিরে আসে। সেই রকম মানুষের জীবন হচ্ছে সেই রকম। আপনি যখন মানে অসুবিধায় পড়বেন, বিপদে পড়বেন, তখন আপনার পাশে কাউকে পাবেন না, বা পাশে পেলেও সামনে আপনার বলবে আছি, পিছনে গিয়ে বলবে ওই জন্য করেছে সে, থাক, সে কথা বলার সব কিছু ক্যামেরার সামনে বলাটা ঠিক হবে না। ঈশ্বর বলে, আমি ছোট থেকে ঈশ্বরে ভীষণ বিশ্বাস করি, আর আমি ঈশ্বরকে ভীষণভাবে মানি। ঈশ্বর যদি থাকে, একদিন আমার সব ঠিক হয়ে যাবে, আমি আগের মতো আবার হাসি খুশি হয়ে উঠতে পারবো, আর আগের মতন আবার আপনাদের কাছে ভিডিও দিতে পারবো। ছোটোবেলায় আমার ঠাকুমা, আমার যখন 3-4 বছর বয়স, আমি খুব মানে শিবের পুজো করতাম, তারপর আমি ঠাকুর পুজো করতাম, কারণ আমার ঠাকুরমা মানে খুব বেড়াতে ভালোবাসতেন। আর আমার জেঠিমা মানে জেঠুর বাড়ি ছিল কলকাতায়, সেই জন্য প্রায় আমার ঠাকুমা চলে যেত জেঠুর বাড়ি। আর সেই সময়টুকু তখন আমার 5 বছরই ধরুন, 5 বছরই বয়স, তখন থেকেই আমি আমার ঠাকুমার কাছ থেকেই না শিখেছিলাম কীভাবে ঈশ্বরকে পুজো করতে হয়, কীভাবে ঈশ্বরের ডাকতে হয়। আর আমার ঠাকুমা পুজোর শেষে সব দিনেই বলতেন যে ঠাকুর সবাইকে ভালো রাখো, আর তার সাথে আমাকেও ভালো রাখো। তাই যে সবার কামনা করে, তার কামনা তো ঠাকুর নিজেই করে, তাই না? আমি তো নিজে জানি, আমি নিজের মন থেকে কোনোদিন কাউকে কষ্ট দিইনি, বা কাউকে কোনোদিন খারাপ কিছু করিনি, আমার এটুকু বিশ্বাস আছে। আর ঈশ্বর এর প্রতি আমার অগাধ বিশ্বাস, ঈশ্বরও আমার কোনো দিন খারাপ করবেন না। হয়তো পরীক্ষা নিচ্ছেন, ঈশ্বর সবসময় ধৈর্যের পরীক্ষা নেয়, আর যে পরীক্ষায় আমি পরীক্ষা দিতে ঈশ্বরের কাছে আমি সঙ্গে সঙ্গে আমি রাজি আছি। ঈশ্বরের কাছে আমি 1000 বার কেন 100 বারই পরীক্ষা দিতে রাজি আছি। ঈশ্বর পরীক্ষা নিচ্ছেন, নিশ্চয়ই এই পরীক্ষায় আমি সফল হব। আর আপনাদের আশীর্বাদ যদি থাকে আমার সাথে, তাহলে অবশ্যই আমার সব ঠিক হয়ে যাবে আগের মতন। আর আমি একটু হাসি খুশি থাকতে ভালোবাসি, আপনারা জানেন, যারা আমার ভিডিও দেখেন তারা প্রত্যেকেই জানেন। আর আমার এখনকার অবস্থা দেখে বুঝতেই পারছেন, আমার কথা বলার বা একদমই মুড নেই, বা কোনো রকমে যেটা না করলে নয় সেইভাবেই আমি চলছি। যেটুকু করার দরকার সেইটুকুই করছি। একদিন না একদিন আপনারাও কামনা মানে ঈশ্বরের কাছে একটু বলবেন আমার জন্য, খুব তাড়াতাড়ি যেন আমার সব কিছু ঠিক হয়ে যায়, আপনাদের কাছে আবার যেমন ব্লগ করতাম, ভিডিও করতাম, শর্ট ভিডিও করতাম, যেমন করতে পারি, এইটুকুই। আর আপনারাও খুব খুব ভালো থাকবেন, আর আমি খুব তাড়াতাড়ি ভালো হওয়ার চেষ্টা করছি, ভালো মানে সব কিছু ঠিকঠাক হয়ে যেন যায় আপনাদের আশীর্বাদে। এটুকুই, নমস্কার।